আসসালামু আলাইকুম। বীর নিবাস প্রকল্পের অনিশ্চয়তা কি কেটেছে? জানবো গুরুত্বপূর্ণ কিছু খবর। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য সারা দেশে বীর নিবাস নির্মাণ নিয়ে অনিশ্চয়তা কাটছে। বীর নিবাস বরাদ্দের তালিকায় সচ্ছল মুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ থাকায় গত 6 মাসে প্রকল্প বাস্তবায়ন অনেকটা থমকে ছিল। এরই মধ্যে ডিসেম্বরে প্রকল্পের মেয়াদ শেষ হওয়া 16,871টি বীর নিবাস নির্মাণ নিয়েও দেখা দেয় অনিশ্চয়তা। বরাদ্দের তালিকা যাচাই বাছাইয়ের পর আবারও প্রকল্প বাস্তবায়নের কার্যক্রম শুরু হয়েছে। তৃতীয় দফায় মেয়াদ বাড়িয়ে প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য ধরা হয়েছে আগামী ডিসেম্বর পর্যন্ত। প্রকল্প সংশ্লিষ্ট মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সারসংক্ষেপ পর্যালোচনায় দেখা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বরাদ্দের জন্য তালিকাভুক্ত 243টি উপজেলার 11,248টি বীর মুক্তিযোদ্ধার তথ্য যাচাই করেছে অন্তর্বর্তী সরকার। এই তালিকা থেকে 191 জনকে সচ্ছল মুক্তিযোদ্ধা হিসেবে শনাক্ত করেছে উপজেলা প্রশাসন। তবে তাদের সচ্ছলতার ধরন নিয়ে প্রতিবেদনে বিস্তারিত উল্লেখ করা হয়নি। এজন্য মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বাধীন এডিপির সভায় সচ্ছল মুক্তিযোদ্ধাদের বিষয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে উপজেলা প্রশাসনের কাছে বিস্তারিত তথ্য চাওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিস্তারিত প্রতিবেদনে 191 জন সচ্ছল প্রমাণ হলে তাদের বীর নিবাস বরাদ্দের তালিকা থেকে বাদ দেওয়া হবে। এছাড়া যেসব বীর নিবাস বরাদ্দের জন্য ইতিমধ্যে টেন্ডার সম্পন্ন হয়েছে, সেগুলো প্রকৃত অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য নির্মাণ করা হচ্ছে কিনা তা যাচাই বাছাই করার সিদ্ধান্ত হয়েছে। এর সংখ্যা 1,317। গত 27 জানুয়ারি মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংক্রান্ত সভা হয়। জানতে চাইলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বলেন, প্রকল্পের কার্যক্রম নিয়ে অভিযোগ থাকায় এর কার্যক্রম স্থগিত রাখা হয়েছিল। এর মধ্যে প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যায়। আমরা বরাদ্দের তালিকা যাচাই বাছাই করছি। এর আলোকে প্রকল্পের মেয়াদ বাড়িয়ে কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর বরাদ্দের তালিকায় থাকা মুক্তিযোদ্ধাদের মধ্যে যাদের নাম সচ্ছল হিসেবে চিহ্নিত হয়েছে, তাদের তথ্য আবারও একবার যাচাই করা হবে। যদি তারা সচ্ছল প্রমাণ হন, তাহলে তাদের বাদ দিয়ে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বরাদ্দ দেওয়া হবে। মন্ত্রণালয়ের কার্যপত্র পর্যালোচনায় দেখা গেছে, মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে অসচ্ছল মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের আবাসনের জন্য 2021 সালের মার্চে 30,000 বীর নিবাস নির্মাণে প্রকল্প নেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। তখন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনের সভায় 4,123 কোটি টাকা ব্যয় ধরে প্রকল্প অনুমোদন হয়। মেয়াদ শেষ হওয়ার কথা ছিল 2023 সালের 31 অক্টোবর, কিন্তু সময় মতো কাজ এগোয়নি। পরে দ্বিতীয় দফা প্রকল্পের মেয়াদ ধরা হয় গত বছরের ডিসেম্বর পর্যন্ত। এজন্য প্রকল্পের ব্যয় বাড়ানো হয় 1,822 কোটি 20 লাখ টাকা। ফলে প্রকল্পের ব্যয় দাঁড়ায় 6,093 কোটি 53 লাখ টাকা। কিন্তু গত ডিসেম্বর পর্যন্ত বীর নিবাস নির্মাণ কাজ সম্পন্ন হয় মাত্র 13,229টি। নির্মাণাধীন ছিল আরও 9,102টি। মূলত 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর পুরো প্রকল্পের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এর মধ্যে ডিসেম্বরে প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেলে বরাদ্দের জন্য তালিকাভুক্ত অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভের সঞ্চয় হয়। তারই ধারাবাহিকতায় মন্ত্রণালয় থেকে জানানো হয়, বরাদ্দের তালিকা যাচাই বাছাই করে প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আলোকে আবার তৃতীয় দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে, তবে ব্যয় বাড়ানো হয়নি। এ দফায় 30,000-এর মধ্যে অবশিষ্ট 7,769টি বীর নিবাস নির্মাণের লক্ষ্য রয়েছে। বীর নিবাস প্রকল্পের বাড়িগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনুর তত্ত্বাবধানে বরাদ্দ ও নির্মাণ হয়েছে। বর্তমানে প্রতিটি বাড়ির নির্মাণে বরাদ্দ 18,58,000 টাকা। 2021 সালে এর বরাদ্দ ছিল 14,80,000 টাকা। এই বাড়ি মুক্তিযোদ্ধাদের জমিতেই নির্মাণ করা হয়। আর যাদের জমি নেই, তাদের ক্ষেত্রে উপজেলা প্রশাসন খাস জমিতে বাড়ি নির্মাণের ব্যবস্থা করে থাকে। 4 ডেসিমাল জমিতে 732 বর্গফুট আয়তনের একতলা বিশিষ্ট বাড়িতে 2টি বেডরুম, 1টি ড্রয়িং ও 1টি ডাইনিং, 2টি বাথরুম এবং 1টি বারান্দা রয়েছে। এছাড়া 1টি উঠান, 1টি নলকূপ, গবাদি পশু, হাঁস মুরগি পালনের জন্য পৃথক শেড আছে। সূত্র বলছে, 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বীর নিবাসের সঙ্গে সংশ্লিষ্ট ঠিকাদারদের অধিকাংশ এখন লাপাত্তা। কেউ কেউ অর্থ বরাদ্দ না থাকায় কাজ বন্ধ রেখেছেন। সব মিলিয়ে নির্মাণাধীন পর্যায়ে বীর নিবাসের সংখ্যা 9,102। সংশ্লিষ্ট ঠিকাদারদের অধিকাংশ বিগত সরকারের সমর্থক। অনেকের বিরুদ্ধে রাজনৈতিক মামলাও রয়েছে। আবার ঠিকাদারদের অনেকে সাব কন্ট্রাক্টে অন্য কাউকে ঘর নির্মাণের কাজ দিয়েছেন।
এমন পরিস্থিতিতে নির্মাণাধীন বিনিবাস নিয়ে বিপাকে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন। প্রকল্পের মেয়াদ বাড়ানোর পর অর্থ বরাদ্দ শুরু হলে কাজ শুরু করবে বলে দাবি ঠিকাদারদের। মন্ত্রণালয়ের সারসংক্ষেপে দেখা গেছে, নির্মাণ কাজ চূড়ান্ত হওয়া 2506টি বিনিবাসের বিল পরিশোধের সিদ্ধান্ত হয়েছে। অন্যগুলো বিষয়ে পর্যায়ক্রমে পরিশোধের কথা বলা হয়েছে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।